চলনবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সম্পাদক মহোদয় যে ঘোষণাটা দিয়েছেন, এখানে আর্চারির একটা হাব হতে পারে, একটা উৎপাদন কেন্দ্র হতে পারে। আপনারাই এগিয়ে আসেন, আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা করবো ইনশাল্লাহ। এটি শুধু আর্চারির হোম গ্রাউন্ড না, এখানে প্রোডাকশন সেন্টার ফর সেপাক টাকরু, খোখো সহ অনেকগুলা খেলাধুলার এটা আসলে খেলোয়াড় উৎপাদন কেন্দ্র। তা আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, ঢাকা থেকে, রাজশাহী থেকে, আমার সহকর্মীরা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আর আজকের মূল আকর্ষণ যারা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জেলা থেকে যেসব ক্রীড়া আমাদের সন্তানরা এসেছেন, খেলার সন্তানরা রয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের আয়োজনটা ইনশাআল্লাহ সুন্দর হবে, আপনারা শেষ অবধি দেখবেন, এনজয় করবেন এবং এই আর্চারিকে ভালোবাসবেন। সেটা আরেকটা খেলা আছে সেপাক টাকরু, আর্চারি সেপাক টাকরু সহ সব খেলাকে আপনারা ভালোবাসবেন, আপনাদের সন্তানদের মাঠে নিয়ে আসবেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় তাদের এঙ্গেজ রাখবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং এই প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সবকিছু খেলার মাঠ আছে, খেলাধুলার হাব হিসেবে আমি জেনে এসেছি। আপনার যাই কিছু বাৎসরিক যে একটা উৎসব হয় এখানে, আপনি ধারণা করতে পারবেন আসছে। এর জন্য বললাম যে এই হাবে আমরা যদি একটা আর্চারিকেও দিয়ে দিতে পারি, এখানে চলন বিলের অনেক অবহেলিত আছে যারা খেলাধুলা সুযোগ পাচ্ছে, তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি প্রস্তাবটা রেখেছি। আমি আশা করি টিএনও ম্যাডাম এটা বিশেষভাবে লক্ষ্য রাখবে। আমরা অচিরেই এটা শুরু করতে চাই। আমার দরকার হলো বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, তৃণমূল থেকে ট্যালেন্ট ধরে আনা। আর্চের প্রথম থেকে এইভাবেই বেছে নিয়েছি। আজকে মনে হয় রোমান সানা, দিয়া, বিউটি রায়, রুবেল যারা স্টার হয়েছেন, তারা কিন্তু এই আমাদের সব ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে এসেছে। আমরা পারবো না কেন, খুবজি করে আমাদের একটা সেন্টার হতেই পারে। হওয়ার জন্য যা যা করণীয় এটা আমরা অবশ্যই করবো। আর এই